হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শনিবার সকাল। যতই কফি কর্নার বা টি কর্নার হোক না কেন, শনিবারে এভাবে এলাচ আর আদা দিয়ে চাটা ওভেনে না করলে ভালোই লাগে না। ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করি সেটা হলো চা বানানো, আর তারপরেই বুচুকে খাইয়ে দেওয়া। তারপরে নিজে আরাম করে চা খেতে বসি। আমি আর বুচু আজকে একটু আগেই উঠে পড়েছি, তবে শুভব্রত এখনো ওঠেনি। সে এখনো বিছানায় ল্যাদ খাচ্ছে। আজকে শনিবার বলে কথা, তাই একটু ল্যাদ খেতে তো হবেই তাকে। এখানে এখন বেশ ভালোই গরম পড়েছে, তাই সবসময় বাইরে থাকা যায় না। তবে সকাল দিকটা একটু ওয়েদার ভালো থাকে, তাই চাটা নিয়ে চলে বারান্দাতেই যাই। মা যেখানে যেখানে যাবে পেছন পেছন ছুটবেন তিনি। কয়েক মিনিটও চোখের আড়ালে হতেই দেয় না। ঘুম থেকে উঠে যদি আমাকে পাশে না দেখে, সে যে কান্না জোরে না, কি বলবো। মাঝে মাঝে বিরক্ত যে হই না তা বললে ভুল হবে। তবে সত্যি বলতে আমি একটা দিন পেরোই আর সেই দিনটা খুব মিস করি। প্রতিদিন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে কেমন। যদি আমায় জিজ্ঞেস করো জীবনের কোন সময়টা সব থেকে বেশি মিস করো, আমি বলবো যেদিন বুঝু হলো সেই দিন থেকে গতকাল পর্যন্ত। ওর সেই প্রতিটা মুহূর্ত আবার ফিরে পেলে বড্ড খুশি হয়ে যাব। যত দিন যাবে তত বড় হবে, তত মিস করব এই দিনগুলো। চাটা খেয়ে লেগে পড়েছি ঘরের কাজে। আজকে সব কাজ একটু তাড়াতাড়ি করে নিতে হবে, আর বুচুর রাত্রেবেলার খাবারটাও করে রাখতে হবে। আসলে আজকে যাব একটা জায়গায়, এখানে আমাদের শহর থেকে আরেকটু দূরে, 1 ঘন্টা দূরে একটা মেলা হচ্ছে। আজকে সেখানেই যাওয়ার প্ল্যান আছে। দুদিন আগে ইন্ডিয়ান স্টোর গেছিলাম। সব জিনিস কিনে যখন বিল করতে গেলাম, তখন দেখি আমাদের আগের জন এই মাগুর মাছটা দামের জন্য ফেরত দিয়ে দিচ্ছেন। মাগুর মাছ এদেশে দেখেই তো প্রথমে অবাক হয়েছিলাম, আগে কখনো দেখিনি। তাই ওনার না নেওয়া মাছটা আমরা নিয়ে নিলাম। মাগুর মাছটার দাম নিল $10 মতন, মানে 800 টাকা। সত্যিই অতিরিক্ত দাম। তবে বুচু মাছ খেতে খুবই ভালোবাসে, তো ভাবলাম বাচ্চাদের জন্য তো এই মাছ খুবই ভালো, তাই বুচুকে খাওয়ানোই যেতে পারে। তাই আমরা আর না দ্বিধা করে মাছটা নিয়েই নিলাম। আজ দুপুরের মেনু খুবই স্পেশাল। এরকম রান্না কোনোদিনই আগে করিনি। মেনুতে আছে ভাত, ডাল, একটু শাক ভাজা আর বেগুন আলু দিয়ে মাগুর মাছের ঝোল। তোমাদের একটা জিনিস দেখাই। বলিয়াই বলছিলাম ফুল হচ্ছে না, আর এই দেখো ফুল হয়েছে। কেমন হচ্ছে, এটাই হচ্ছে। আরও হবে, কারণ আমি দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি না, এই যে ছোট্ট 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 এসছে, এটাতেও এসছে, আরও হবে। আশা করি পুরো গাছটা আবার ভরে যাবে। এখানটাই রেখেছি, রোদটা ভালো পায় এই জায়গাটা। আর এই গাছটা, এটা ক্যাপসিকাম বা লঙ্কা কোনো একটা গাছ লাগিয়েছিলাম, বীজ থেকে লাগিয়েছিলাম। তা এতদিনে এনি বড় হলেন, কবে যে ফসল দেবেন ভগবান জানে। শুভব্রত গেছে মইন করতে, ওকেও পাঠিয়েছি, বাবার পেছন পেছন ঘুরে বেড়াবে। তবে এই যতক্ষণ পেছনটা মইন করছে ততক্ষণই আমার শান্তি, ততক্ষণ আমাকে রান্নাটা সেরে নিতে হবে। বুঝু টাটা, বুঝু টাটা, কই দেখি টাটা করো। মাগুর মাছের ঝোল ছোটবেলায় আমাকেও খাইয়েছে মা, তবে আমি যে খুব একটা খেতে ভালোবাসতাম তা না। এখানে যে মাছটা কিনেছিলাম সেটা খুব একটা বড় ছিল না। মাছ কাটা ধোয়া বরাবরই শুভব্রত করে, ওতে আমি একদম হাত তুলে দিই। মাছ ভাজতে বরাবরই আমি খুব ভয় পাই।
নিজের অবস্থা দেখে দেখো নিজেরই হাসি পাচ্ছে। মাছগুলো ভেজে ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর অন্যদিকে রসুন ফোড়ন দিয়ে একটু শাকটা হতে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম, সঙ্গে আদা বাটা, টমেটো কুচি আর রেগুলার যে মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। আলুগুলো নরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে মাছ। বেরিয়ে পড়েছি আমরা। এখন কটা বাজে? 6:45টায় দেখা করার কথা ছিল। ওর সেই যে কলিগ তারাও যাবে, তো ওদের সাথে একসাথে যাচ্ছি। কিছু পেছনে বসেছি। এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে যেতে প্রায় আধ ঘন্টা, না 1 ঘন্টা, অনেকটাই দূর। ছোট্ট গ্রাম। দেখি চলো কেমন মেলা হচ্ছে। রাস্তায় যেতে যেতে বেশ কয়েকবার গরু, ঘোড়া এসব দেখতে পেলাম, আর দেখতে পেলাম বেশ কিছু চাষের জমি। যদিও সেটা অন্য জায়গাতেও দেখা যায়, তবে এদিকে চাষের জমিটা একটু অন্যরকম দেখলাম। এখানে ঘাসেরও চাষ হয় জানো, তো বিভিন্ন জায়গায় সেই চাষও দেখতে পেলাম। চলে এসেছি আমরা ওই গ্রামটায়। এই গ্রামটার নাম হচ্ছে কিংম্যান। এই মেলাটা সম্পর্কে জানতে পেরেছে শুভব্রত তার সিনিয়রের থেকে। সে এই গ্রামেই থাকে তার ফ্যামিলি নিয়ে। আমাদের কালকেই আসার কথা ছিল, কিন্তু শুভব্রত সেই কলিগ যাদের সাথে আমাদের এখন বেশ ভালোই আলাপ পরিচয় হয়েছে, তারা বলল আজকে যাবে। কালকে আর এলাম না, তাদের সাথে আজকেই এলাম। ঢুকেই দেখলাম শুভব্রতর সিনিয়র এখানে ভলেন্টিয়ার করছে তার ফ্যামিলির সাথেই, মানে তার 2 ছেলে মেয়ে আর তার ওয়াইফের সাথে। মেলার ঢোকার মুখেই নাকি টিকিট কাউন্টার ছিল। আমরা তো প্রথমবার আসছি তাই জানি না, কিন্তু আমাদের সাথে যারা এসেছিল তারা জানে, কারণ তারা আগেও এসছে। তারাই আমাদের জন্য টিকিটের একটা ব্যাগ কিনে রেখেছিল। একটা জিপলকের প্যাকেটে 20টা টিকিট দেওয়া, আর সেটা বিক্রি করছিল $10। এই মেলাতে যত গেম আর রাইডস আছে সবকিছু তোমার ওই টিকিটেই হয়ে যাবে, তোমাকে আলাদা করে আর কোথাও টাকা দিতে হবে না। মেনলি এই মেলাটা বাচ্চাদের জন্যই, কারণ প্রত্যেকটা স্টলেই ছিল গেম, আর একটি মাত্র ছিল খাবারের দোকান। গেমগুলো যে সব অচেনা তা নয়, আবার সব যে জানা তাও নয়। কিছু কিছু গেম তো এমন ছিল যেগুলো দেখে আমার শান্তিনিকেতনের মেলার কথা খুব মনে পড়ছিল। আমাদের যেমন ওখানকার মেলাতে বেলুন ফাটানো হয় বন্দুক দিয়ে, এখানেও তাই ছিল। তবে এখানে বন্দুক দিয়ে নয়, বেলুন ফাটাচ্ছিল অন্য একটা জল ভরা বেলুন দিয়ে। এছাড়া যে রাইডসগুলো ছিল সেগুলো মোটামুটি আমাদের শান্তিনিকেতন মেলাতে দেখাই যায়। শুভব্রতর যে সিনিয়রের কথা বলছিলাম, যার কাছ থেকে আমরা এই মেলার খবর পেয়েছি, তার যখন ভলেন্টিয়ারি শেষ হলো, সে শুভব্রতর সাথে এসে বসে গল্প করছিল। আমি অবশ্য তখন বুচুকে নিয়ে ঘুরছিলাম। তার কাছেই শুনলাম এই যে মেলায় যত দোকান, যত রাইডস দেখছো, এগুলো কিন্তু মেলার অর্গানাইজারদেরই কিনে রাখা। মানে এগুলো কোনো রেন্ট নেওয়া নয়, এগুলো রাখা থাকে তাদের কাছে, আর প্রতি বছর এগুলো আবার করে ব্যবহার হয়। ছোট্ট একটা মেলা, আর তাতে ভর্তি বাচ্চাদের দল। বাবা মায়ের হাতে টিকিটের প্যাকেট, আর বাচ্চাগুলো এ স্টল থেকে ও স্টল ঘুরে বেড়াচ্ছে গেমের জন্য। আমার কাছেও ছিল যদিও টিকিটের প্যাকেটটা, কিন্তু এত ছোট বুচু যে আমি ওকে নিয়ে কি গেম খেলবো বুঝতেই পারছিলাম না। তাই আমি কোনো গেম খেলতেই শুরু করিনি। আমি বুচুকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম আর তোমাদের জন্য ভিডিও করছিলাম। এই দেখো এখানে চলছে ছক্কা খেলা। সুন্দর মেলাটা, মানে ছোট্ট মেলা, দুটো ডাইস দিয়ে দেওয়া হচ্ছে, আর সেটাই খেলে পয়েন্ট তৈরি করছে। অল্প দোকান আছে আর বাকি সব খেলার দোকান, বাচ্চাদের এনজয় করার জন্য। আর আমি আর তুই কোন দিকে যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ? We were big dogs on the night. The chemical physical, get your night.
আমি বুচুকে খেলাতে পারিনি ঠিকই, কিন্তু শুভব্রতর যে কলিগ তার ওয়াইফ বুচুকে ঠিক খেলিয়ে নিয়েছে। আর বুচুও কালেক্ট করেছে 3টে টিকিট, যেগুলো দিয়ে মেলার শেষে আমরা গিফট নেব। আমরা 2টো টিকিট পেয়েছি, এখন প্রাইজ নিতে যাচ্ছি। মেলাটা বসে সন্ধে 7টা থেকে রাত 11টা অবধি। আমরা ওই 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে এসেছিলাম, কারণ বুচুরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আর আমরাও বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। তবে বেশ ভালো লাগলো আজকের এই মেলাটা এসে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।